অত্যন্ত একটি দুঃখজনক ঘটনা। আমরা আছি ঝিনাইদহ কালীগঞ্জ বৈরগাছি গ্রামে। বৈরগাছি আপনারা দেখতে পাচ্ছেন বোনটি একদমই অসহায় মানুষ, প্রতিবন্ধী মানুষ। আহা বলার মানুষ আছে কিন্তু সামনে সহযোগিতা করার মানুষ নাই। প্রিয় দেশবাসী, আপনারা জানেন কোনো না কোনো সংবাদ নিয়ে দবির আলী নিউজ আপনাদের সাথে থাকে। আজকের সংবাদটি কিন্তু পুরোটাই ব্যতিক্রম সংবাদ। এমন একটি জায়গা, এমন একটি পরিবেশে এত সুন্দর একটি বাড়ি সাজানো গুছালো একটি ছোট্ট একটি পরিবার ছিল। সেই পরিবারটি কিন্তু আজকে আগুনে পুড়ে একদম শেষ, ঝলসায় পুড়ে শেষ। যাই ছিল আর্থিক টাকা পয়সা যে যাই মনে করেন সেটা ছিল। আমরা এই বোনটির কাছে আজকে শুনবো। বোন, আপনার যে এই জায়গার যে ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদেরকে আমরা একটু দেখাবো, আমরা একটু কথাগুলো শুনে নিই। আপনার ছেলে মেয়ে কয়জন? এক ছেলে। কি করে? এতিমখানায় মাদ্রাসায় পড়াশুনো করে। বোনটি প্রতিবন্ধী, তার তেমনটা কেউ নেই সে দাবি করেছেন। তা এখন আপনাদেরকে আপনারা তো অনেক সময় অনেক জায়গায় অনেক টাকা পয়সা আপনারা ব্যয় করেন, একটু আসুন না এই বোনটির দিকে তাকিয়ে। আমরা একটি কোরআন শরীফ দেখেছি, সাইড সুইট সব কিছু পুড়ে গেছে, কিন্তু কোরআন শরীফটা আল্লাহর রহমতে বেঁচে আছে। আল্লাহর রহমত। আপনাদেরকে আমরা যেগুলো পুড়েছে আপনাদেরকে আমরা বিকাশ নাম্বার দেব এই বোনের, আপনারা সহযোগিতা করবেন। অনেক জায়গায় অনেক রকম টাকা পয়সা ব্যয়বহুল করেন, অনেক খরচ খরচা করেন। তো আজকে দবির আলী নিউজের পক্ষ থেকে আপনাদেরকে আকুল আবেদন, বোনটি যেন ভালো করে একটি সুন্দরভাবে একটি ছোট্ট একটি কুড়ে ঘর আবার যেন তৈরি করতে পারে। এই জন্য আমি ঝিনাইদহ বিষাইখালী থেকে আমি দবির আলী নিউজ কালীগঞ্জ বৈরগাছি এসেছি। শুনে কষ্ট পেয়েছি আমি। যাই হোক, আমি বোনটির সাথে কথা বলবো। আপনার হাতে কি এটা? চাউল ভিজে গেছে। এতটুক চাল কেন? মানুষের ঘরে তো বস্তা বস্তা চাল থাকে। এই দুটো চারটে মানুষের কাছে আনি আর খাই, আমার কিছু নেই তো। এই আপনি মানুষের বাড়ির থেকে আনে খান, সেটাও পুড়ে গেছে, এটা বলতে চাচ্ছেন? তো আর কি কি পুড়েছে একটু যদি দেখান। এই দেখেন, আমরা আপনাদেরকে আমরা একটু যদি দেখাই। পুরাতন আমরা ছোটবেলায় 4 আনা 8 আনা আমরা দেখেছি, এখন এখানেও বেশ কিছু আছে, আমরা সেগুলো একটু দেখাবো। নতুন কল দিয়েছিল, সেটা আপনি বাড়ি রেখেছেন পুঁতে দেবে, তাই না? সেটাও পুড়ে গেছে। আসলে কিসির থেকে পুড়েছে আপনি কি কিছু বুঝতে পেরেছেন কিনা? মানে আমি এটা তো বুঝতে পারিনি, মানে ওই নেকের পিঠ হয়েছে মানে এই কারেন্টের তারে। আপনাদেরকে আমরা একটু দেখাই। নতুন একটি টিউবওয়েল কল দিয়েছিল, সেটাও কিন্তু পুড়ে শেষ হয়ে গেছে। ওই যে ওগুলো সব পুড়ে ওই যে পাশে নিয়ে সব দলা ফিরেছে। এই যে আমার একটা ছেলে আছে, সেইভাবে একটু ব্যবস্থা করি। রাস্তা নেই। ভাবি দেখি মেয়েটা এদিকে।
গ্রামে তারা গ্রাম মানুষ মুসল্লি না তারা, ওইটা আর বলার দরকার নেই। ওইটা মুসল্লিরা একটা কথা বলেছে, বলুক। গ্রাম প্রতি এখানে কি হিন্দু বেশি না মুসলমান বেশি? তাহলে মুসলমান তো নামাজ কালাম পড়ে, তাহলে তো উনি আর খারাপ কথা বলিনি। বিভ্রান্ত করা যাবে না। মানুষ মানুষের জন্য। একজনে 2 কেজি পেঁয়াজ আর দিয়েছে, তাই খায়। কিছু নেই, কিছু দেয়নি। আপনার মোবাইল নাম্বার মনে আছে? বিকাশ খোলা আছে? বিকাশ নাম্বার না নগদ? আগো নগদ না বিকাশ? এই লুঙ্গিটা একটু নিয়ে করবেন। হ্যাঁ নতুন নতুন হ্যাঁ সব আমার ছেলে তাই আমার বাপ দিয়ে গেল, তাই দেখি রাত দিন 24 ঘন্টা আমার কেউ নেই। রাত্রে একটু দেখার লোক নেই, এই অবস্থা। এই অবস্থায় আপনার নাম্বার, মোবাইল নাম্বার কি মনে আছে? মোবাইল নাম্বারটা বলেন। 01 7 2 4 7 7 6 4 2 8। এই নাম্বারে আপনারা এই বোনের বোনেরা আপনারা যোগাযোগ করে, অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যে যেখান থেকে টাকা দিবেন, আপনাদেরকে আবারও আকুল আবেদন, এই বোনটির প্রতি অবশ্যই আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন, যাতে অঞ্চলে মানুষের সাথে করে সবাই মিলে একত্রিত হয়ে ঘরটি যাতে সুন্দরভাবে আবার তৈরি করতে পারে। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অজানা তথ্য পেতে দবির আলী নিউজের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আপনার নজরে যদি পড়ে অবশ্যই একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।